ইউসুফ নবী বালেগ হয়ে গেছে, জুলাইখা বুঝবার পারছে যে ইউসুফ নবী বালক হয়েছে, দাড়ি মুছ উঠতেছে। এমন সময় জুলাইখার ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে, জুলাইখা ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলতেছে, ইউসুফ আমার সন্তান হয়। কোন দিক দিয়ে? শয়তান বুঝাচ্ছে। তোর আজিজ মিশর বুড়া হয়ে গেছে, এমন টাটকা একটা যুবক পাইতে বুড়ার কথা কি মনে রাখা যায়? শয়তান অস্ত্র দেওয়ার কারণে জুলাইখা গেছে, ইউসুফের গায়ে হাত দিয়েছে। ইউসুফ বলতেছে জায়েজ নাই, জায়েজ নাই, কারণ একজন আল্লাহর নবী, কুল্লু নবিয়্যুন মাসুমাইন, প্রত্যেকটা নবীকে আল্লাহ মাসুম বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন জুলাইখা হাত দিয়েছে, গোসল করায় দিয়েছে, কিন্তু ইউসুফ কিছুই বলে নাই। কিন্তু আজকে যেই মাত্র হাত দিয়েছে, হাতের একটা গরম ভাব পায়, বলতেছে জায়েজ নাই। জুলাইখা মনে মনে চিন্তা করে, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বেঁকা করা লাগবে, হাঙ্কি পাঙ্কি। কিরে হাঙ্কি পাঙ্কির কত জানেন না? আঙ্গুল বেঁকা করে ঘি তোলা লাগবে, হাঙ্কি পাঙ্কি চলবে না। 10টা দরজা বন্ধ করে তালা দিয়ে জুলাইখা ইউসুফকে অন্তর মহলে নিয়ে গিয়ে বলে, ইউসুফ সমস্ত দরজায় তালা মারছি, এখন আমার মনের বাসনা পুরো করতে চাই। এই বলে জুলাইখা যখন গায়ের কাপড় খুলতেছে, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে তাকাবার পারলাম না। জুলাইখা বলে, ইউসুফ রে, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ইউসুফ বলতে, জুলাইখা কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পায়। এই বলে ইউসুফ যখন দৌড় মারতেছে, এমন সময় জুলাইখা পিছন দিক দিয়ে বলে, ইউসুফ দৌড়ায় কোনো লাভ নাই, প্রত্যেক দরজায় তালা মারছি, ওই তালার চাবি আছে আমার হাতে। ইউসুফ নবী বলতেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি তাওয়াক্কুল করলাম কার উপর? চাবি ছাড়া তালাগুলো যখন খুলে যায়, এখানে 10 নম্বর গেড়ে যখন ইউসুফ নবী, জুলাইখা রাগ করে সে এমন ভাবে খামচে ধরছে পিছনের জামা, ইউসুফ যেন বলাবার না পারে। যার কলিজায় আল্লাহর ভয়, তার কি জামার কোনো মহব্বত হয়? আল্লাহর ভয়। ইউসুফ যখন পালায় গেছে, ওই জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন পারা গেল না, চুলগুলো উস্কো খুস্কো করে রাজ দরবারে গিয়া জুলাইখা কাঁদতেছে আর বলতেছে, ইউসুফ আমার সর্বনাশ করছে, আমি এত লালন পালন করলাম বাচ্চা হিসাবে, আর সেই ছেলেটা আমার ইজ্জত নষ্ট করবার চাই। আমি যেমন করি হোক আমার ইজ্জত বাঁচাইছি, কিন্তু ইজ্জত বাঁচাইলে কি হবে? আমি ইউসুফের বিচার চাই। সে আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমি বহু কষ্টে আমার নিজের ইজ্জত বাঁচাইছি। প্রধান বিচারপতি বলতে, জুলাইখা অবশ্যই ইউসুফের বিচার হবে। অভিযোগ করেছে, তদন্ত চালায়। প্রধান বিচারপতি বললেন বিচার হবে। এখন কি করবেন? পরের দিন ইউসুফকে ধরে আনা হয়েছে রাজ দরবারে, বিশাল একটা ফাঁকা ময়দানে, হাজার হাজার মানুষ দেখবার আইছে। জুলাইখা তাকে লালন পালন করলো, আর সেই ইউসুফ জুলাইখার চরিত্র নষ্ট করবার চাই। এই নিমক হারাম কে রে? সবাই দেখবার আইছে, সবাই নবীর দিকে তাকায় দেখে, এত সুন্দর একজন মানুষ কোনদিন কাউকে ধর্ষণ করতে চায়? যতই তোমরা বলো আল্লামা সাঈদী ধর্ষক, আল্লামা সাঈদী নারী নির্যাতন করেছে, আল্লামা সাঈদী মানুষের বাড়ি পুড়িয়ে দিছে, তোমরা যতই বলো, আল্লামা সাঈদীর চেহারা যারা একবার দেখেছে, অন্তরের নজর দিয়ে মহব্বত করে, তারা কখনোই হাসিনার কথা বিশ্বাস করবে না। ধরে কোন কথা ঠিক না? বিশ্বাস করবি? বিশ্বাস করবি? অথচ সবাই তাকায় দেখতেছে, এই সুন্দর মানুষ, কি সুন্দর রে, কাল কি জুলাইখার ইজ্জত নষ্ট করবার গেছে। প্রধান বিচারপতি, সেই তোমাকে সন্তানের মতো লালন পালন করলো, তুমি তাকে ধর্ষণ করবার চাও? এত বড় নিমক হারাম তুমি কেন হইলে? সবাই যখন তাকে ইউসুফের দিকে, এমন সময় একটা ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে চিল্লায় বলে, কে রে, তোমরা কার বিচার করতেছো? শুধু বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করো। সমস্ত লোক মাথা খারাপ করে বলতেছে, কে রে, কে কয়? তখন মা বিচারকের কাছে বলতেছে, আমার বাচ্চা স্তনে দুগ্ধ পান করে, আমার বাচ্চা কথা কবার বলে, আর এটা তো আমি মা হয়েও জানি। তখন বাচ্চাকে সামনে হাজির করে বলা হলো, কি তদন্ত করা লাগবে? বাচ্চার জবান থেকে আসতেছে, যদি ইউসুফ দোষী হয়, তাহলে জুলাইখাকে যখন ইউসুফ নবী চাপায় ধরবার যাবে, জুলাইখা বাঁচার জন্য ইউসুফের জামার সামনের দিকে ছিঁড়ে যাবে। আর যদি জুলাইখা দোষী হয়, তাহলে ইউসুফ পলাবার যাবে, ইউসুফের পিছনের জামা জুলাইখা ছিঁড়ে দিবে। এখন তোমরা তদন্ত করে দেখো তো জামার কোন দিকে ছিঁড়া।
সবাই ইউসুফের দিকে তাকায় দেখে সামনে আগে মিথ্যা কুয়ার ইউসুফ তুমি নির্দোষী, জুলাইখাই দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা হাসিনার চাপে পড়েছি। আসলে সবাই জানে আল্লামা সাঈদী নির্দোষী, তোরে কথা কর না কেন ভাইজান, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। কারণ জুলাইখা সাধারণ কোনো নারী না, জুলাইখা হলো প্রধানমন্ত্রী আজিজ মিসরের বউ। এখন যদি আমরা বলি জুলাইখাই দোষী, একটা বিচারকের পদ থাকবে না। তদন্ত করার পরে প্রধান বিচারপতি এবার বলতেছে ইউসুফ তুমি দোষী। যে বলে ইউসুফ তুমি দোষী, এখন ইউসুফ কি করবে? চোখের পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে বিনা দোষে দোষী হইয়া আল্লাহ ইউসুফ গেল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ বলে ইউসুফ রে, তোকে জেলে বন্ধ করবে, তোর দুর্নাম হবে না, যত দিন যাবে আল্লাহ তোর সম্মান বাড়াইয়া দিবে। আপনার বলেন তো আল্লামা সাঈদী জেলে যাওয়ার পরে তার সম্মান বাড়িছে না কমিছে? এই সত্যি কথাটা বলেন ভাই, ওয়াতাওয়াসাবিল হক, সত্য কথা বলাও একটা দায়িত্ব। আল্লামা সাঈদী হুজুর যদি হাসিনা 5 দিনের জন্য ছাড়িয়ে দিত, জেলখানার যে 5টা মাহফিল করেন, আপনারা বলেন তো বাংলাদেশের এমন কোন মাঠ আছে যেখানে জায়গা হতো? তাহলে আগে যদি হতো 5 লাখ, জেল থেকে বাইরে হতে হবে 20 লাখ, তাহলে বোঝা গেল যে ভালো মানুষকে জেলখানা বন্দি করলে দিন দিন তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তার কথা ভুলে যায়। ঠিক কিনা বলেন ভাইজান? খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, গোটা বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে, ধরে কার কথা ঠিক, তার জন্য দোয়া করতেছে না? আর হাসিনা পলায় গেছে। হাসিনা যদি অসুস্থ হয়ে মরে, আমার মনে হয় একটা মানুষ ইন্না লিল্লাহ পড়বি না, সব থেকে আলহামদুলিল্লাহ রে মরিয়া ভালো আছে। তোর এখন কথা কর না কেন ভাই? হ্যাঁ কিসের চারা রে? ওরা ফেসবুকে তা ইন্না লিল্লাহ করলে ধরা খাবি। তোর এখন কথা ভয়ে অবস্থায় আপনি কি খবর চাচ্ছেন? আশেপাশে আওয়ামী লীগ নাই, কিন্তু কথা বলতেছে না ভাই রে, আমরা ভুল করছি রে। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পড়ে যায়, এই দল করা আমাকে ঠিক হয়নি ভাই। এই জন্য যারা আওয়ামী লীগ বসবাস করতেছে এরকম কিছুক্ষণ না, এরা গোড়া না, এরা ফ্যাসটা। আমার কথা কি বুঝলেন? ফ্যাসটা। এদের বিরুদ্ধে যাওয়ার দরকার নাই, ওরা আমাকে ভাই, ওদেরকে নিয়েই আমরা সামনে যাবার চাই। রাজি আছেন সবাই? কিন্তু যেই শালারা বলে গেছে মনে করবেন এরা হচ্ছে গোড়া। আমার কথা কি বুঝতে পারতেছেন? এরা হলো ঘোড়া, আর যারা আছে এদের সাথে মিলেমিশে আমরা থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো দল করি না কেন আমরা মিলেমিশে থাকতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যেটা বলতেছি তাহলে বেগম খালেদা জিয়া কি এমন করেছে যার কারণে সবাই তার জন্য দোয়া করতেছে? আপনারা বলেন তো, বেগম খালেদা জিয়া কোনোদিন কোন আলেমের বিরুদ্ধে কোনো কথা কইছে? কোন আলেমকে কোনো সময় গ্রেফতার করছে? কোন আলেমকে কোনোদিন অসম্মান করছে? বেগম জিয়া বলেছেন ওই শাপলা চত্বরে কলিজার টুকরা কোরআনের পাখিকে হত্যা করেছে, বিডিআর হত্যায় 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। এরকম কথা বলে বলে বাংলাদেশের বহু বিপদে বেগম জিয়াকে বিদেশে পাঠাবার চাইছিল। তিনি বলেছেন মরবো বাংলাদেশে, এই বাংলাদেশ আমি ছাড়বো না। প্রত্যেকটা বাংলার জনগণ কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া না থাকে তাহলে আমাদের না জানি কি হয়। সবাই বলবো আল্লাহ তাআলা আবার যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন। সকলে বলে আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। এক সময় ইউসুফকে আল্লাহ তাআলা মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বহু ঘটনা, এক ঘটনা করলে রাত থাকবে না, কিন্তু এখন সংক্ষেপে 3 রাকাত মাগরিবের নামাজ বলার জন্য। তো যখন প্রধানমন্ত্রী হচ্ছে তখন ওই 10 জন, কোন 10 জন? ওই 10 জন ভাই যারা কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরাই গেছে। ওরাই সামনে দিয়ে বলতেছে যাবো না, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী, আমরা বড় অভাবে আপনার কাছে আইছি, আপনি মেহেরবানি করে পিছনে ওঠে
সময় কি একটা বিপদ রে বারে, বিরক্ত হচ্ছেন আপনার? বিরক্ত হচ্ছে? আমার আজকের এই ওয়াজ এই এলাকার শেষ ওয়াজ, বুঝতেছেন না? আমি তো প্রত্যেকটা জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন 1 ঘন্টা 50 মিনিট, খুব বেশি হলে 2 ঘন্টা ওয়াজ করি। আজকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2 ঘন্টা অটোমেটিক পার হয়ে গেছে। কারণ আজকের ওয়াজ হলো এই বছরে আমার এই এলাকাতে আর কোনো ওয়াজ নেই। আমার কথা বুঝলেন আপনার ভাইজান? তাহলে আগামী বছর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তারপরে আমি কষ্ট করে যদি আপনাদের একটু বেশি শোনাই, আপনাকে শুনতে আপত্তি আছে? তাহলে উঠেন কে পারে, উঠেন কে পারে। না না, বাড়ি যাইতে কি সুন্দর কথা যুবকেরা বলতেছে। এই যুবকেরা বলে বাড়ি যাওয়ার গ্যারান্টি না, উঠে ফিরে যায়। আগামী বছর বক্তা নেয় না, তুমি খালি 7 দিন যে আমার থাকবে। আমার একটা গোল সত্তর আছে, তোমার হয় 3 শুনতে ভালো খেলাম, তুমি খালি 7 দিন দেখবে। হুজুর ডেট লেয় না লেওয়াই খালি দেখবে। আমি আগে অগ্রিম 1 টাকাও নিতাম না। এই যে এই হরিসারা, আমি যখন প্রথম আইছি কয় টাকা নিচ্ছি, আমার হাতের মধ্যে দিতে পাবো করিম ভাগ ডাক দেন, করিম ভাগ ডাক দেন। এখন যায় শোনেন, এখন যায় টাকা যদি আগে না নেই তাহলে কি কয়, কিন্তু গ্যারান্টি নাই। আপনি কিছু বাইনা নেন, আমাকে একটা লিখিত দেন, তাহলে আমরা বলবার পারবো এত তারিখে দাওয়াত দিয়ে টাকা লিখে বাজে থাকলে আসবে। এই জোর করে আমাকে লেওয়া শিখেছে, জানেন আপনি? আপনারা কোন তো ইলিশ মাছের এত দাম বেশি হতে গেলে, ইলিশ মাছ যদি কেউ না খায় ওর দাম হবে 200 টাকা কেজি। জোরে করে কথা, সেই কিনা সারা 5-7 ইলিশ আছে 10 জন খরিদ্দার গেছে, কি করবে? এখন 5 কেজি ইলিশ বেশি দাম দিচ্ছে, তাও নেই। বক্তার দোষ না, বক্তাকে শ্রোতারাই খারাপ করে। আমার কথা কি বুঝলেন? মন খারাপ করেন কে রে? বা দাঁড়িয়ে আসিস কে? বস কে বাবা, মারাত্মক কথা আসতেছে সোনার সানের, একটু বসো বাবা, বসো। আল্লাহ যারা বসবে তোমার কোরআনের মাহফিলে, আজকের বসাটাই তাদের জান্নাতের ওসিলা করে দাও। জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এখন ওই 10 জন যায় বলতেছে জাহাফানা, আমরা হলাম কেনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা খাদ্য সংকটে পড়েছি, মেহেরবানি করে আমাদের একটু খাবার ব্যবস্থা করেন। ইউসুফ মনে মনে কয় এরাই তো 10 জন, এরা আমার হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিছে। আমি এতই কান্দিছি ভাই, ভাই আমাকে ছেড়ে দেন ভাই, 2 চোখ যেদিকে চাই আমি সেই দিকে যাবো ভাই, আমার কুয়ার মধ্যে ফেলে দেন না। এত কান্দিছি, তাও এই 10টার অন্তর দয়া হয়নি, আমার হাত পাও বান্ধে ফেলে দিছে। এরাই চারিদিকে তাকায় দেখে র্যাব পুলিশ সব খাড়া হয়ে আছে। মন বলতেছে লাগা 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 লাগা, তোর হাতে আজকে পাওয়ার আছে, 10টা কর্মা দিয়ে টাইম দেয়া। কিন্তু ইমান বলতেছে এরা যদি আজকে কুয়ার মধ্যে ফেলে না দিত, তুই তো এই জায়গাটা আসবার পারবি, এই জায়গাটা আসবার পারবি। সরাল্লাহ খন্নাগার, একটা হলো মন, একটা হলো ইমান। হাসিনার কিন্তু ইমান নাই, ইমান নাই, মন মন কছে এরা যুদ্ধ অপরাধী, খেরে পাগলা, খেরে পাগলা। বিয়ের দিনে রাত্রে যখন বাসর করবি তখন স্বামী বউ ঘর থুয়া বেড়া ঘুরতেছে, তো বাপ মা কে বা বউ থুয়া বেড়া ঘুরিস কে? বলতেছে আব্বা আমার মনে হয় বিয়ের আগে আমার বউ প্রেম করছে। বাপ মা কয় তুই কি দেখছিস? আমার সন্দেহ হয়। আরে পাগলা, সন্দেহ হয় বিয়ের আগে প্রেম করছে, কিন্তু বিয়ের পরে জানার না করে চেক দিব। আগে যা করতে করছে, এখন চেক দিব আর না করে বাসর ঘর কর, ওই বাপের কথাতে দেয় বাসর করছে। বাসর করে 42 বছর পর্যন্ত সংসার করছে। বাপ মা তখন মরে গেছে, তখন ওই পুরানা ব্যারাম আবার আর মাথা চালাচ্ছে, ওই পুরানা ব্যারাম আবার মাথা চালাচ্ছে। বউ দেখো আমি তো তালাক দেব। বউ কই অপরাধ কি? বলে বিয়ার আগে তুই প্রেম করছিস। বিয়ার আগে তুই প্রেম, হায় হায় 71 সালে বিয়ার আগে প্রেম করছি, আর সেটা 13 সালে তো ধরা বলো। কিন্তু বিয়ার আগে প্রেম করছি, বিয়ার দিনই তালাক দেন। এত বছর পরে গে, এত বছর পরে গে, এরা যুদ্ধ অপরাধী, যুদ্ধের বছরে এদেরকে সাইজ করো। এত বছর সংসার করে বাচ্চা কাচ্চা লিয়ে লাতিলুতিল হয়ে এখন কয়, এখন কয় কি এরা যদি যুদ্ধের দিন দোষ না করতো তাহলে বাংলাদেশ হতো, আর বাংলাদেশ না হলে তুই প্রধানমন্ত্রী কেমন হবি? তাহলে এদের কারণেই তো কিছু পাওয়া গেছে। এরাই 10 ভাই যদি আমাকে কুয়ার মধ্যে ফেলে না দিত, তাহলে আজকে আমি এই জায়গায় বসতে পারতাম না।
ইমান বলতেছে মাফ করে দে। ওই 10 ভাইকে খাবার দিয়ে বললেন তোমাদেরকে আরো একটা ভাই আছে, তোমাদেরকে আর কোনো ভাই নেই? বলে আমাদের আর একটা ভাই আছে, নাম হলো বনিয়ামিন, সবসময় বাবার দেখাশোনা করে। আমরা 10 জন আইছি কিন্তু বনিয়ামিন আসে নাই। ইউসুফ বলতেছে তোমাদেরকে আর কোনো ভাই নাই? বলে আমাদের তো আর কোনো ভাই নাই, তবে একটা ভাই ছিল, বাঘে খাসে। ইউসুফ মনে মনে কয় এত বছর পরে এরা মিথ্যা কথা বলতেছে। আসলে 30 লক্ষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোনের ইজ্জত যায়নি, এটা সম্পূর্ণ ভুয়া। 30 লক্ষ না, হিসাব করে দেখেন। আচ্ছা 30 লক্ষ যদি হয় 68,000 গ্রামে, প্রতি গ্রামে কয়টা করে পড়া লেখে? কথা কন না কেন? একটা হিসাব নাই। আপনাকে এই গোপীনাথপুরে যুদ্ধের সময় কয়জন মানুষ মরছে? কথা কন না কেন? কয়জন মরছে? এই সালারা 30 লাখ করে ঘুরতে গেলে আপনারা বলেন যে ইউসুফের বাগে খাইছে। ইউসুফ বলতেছে তোমরা মিথ্যা কথা বলতেছো, হাত পা বাঁধে কুয়ার মধ্যে কাক ফেলে দিছে। 10 জন কয় দৌড়ে রে, দৌড়ে দৌড়ে, দৌড়ান লাগবে না, আমি সেই মা। বহু বছর পরে ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর যখন দেখা হলো, ইউসুফের ওই জামা চোখে লাগানো, চোখের অন্ধত্ব দূর হয়ে গেল। বাবা আর ছেলে মিলে শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। আল্লাহ ডাক দেয় বলে হাবিব, ইয়াকুব যখন ইউসুফকে ফিরে পায়, ওই যে আল্লাহর শুকরিয়া তান নামাজ পড়ে 3 রাকাত, ওই নামাজ আমার এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত জামাতের সঙ্গে যখন আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের 3 রাকাত নামাজ জামাত আদায় করলে 2টা নবীর সম পরিমাণ সওয়াব যদি পাওয়া যায়, জীবন চলে যাবে, কিন্তু মাগরিবের নামাজ কোনদিন আমরা বাদ দিব না। ওগো আল্লাহর নবী, এখন এশার 4 রাকাত ফরজ করলে আমাদের লাভটা কি? সব খারাপ হয়ে গেছে শোনার জন্য। সুবহানাল্লাহ। এখন এশার 4 রাকাত নামাজ আদায় করলে কি লাভ হবে? নবী বলবেন, আমিও বলবো, এরপরে কুরবানি, তারপরে উম্মে সালমান ঘটনা। যদি কইতে গেলে 10, 15, 20 মিনিট লাগে, আপনাদের কোনো আপত্তি আছে ভাই? তবে আপনাদের কাছে এই যে ইবতিদায়ী মাদ্রাসা, হুরিশের ইবতিদায়ী মাদ্রাসার জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর রাস্তায় যদি আপনারা কিছু পারেন, এই মাদ্রাসায় দান করা লাগবে। 10, 20, 50, 100, 500 যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দান করবেন। করবেন না ভাই? দান করবেন না? আমি কিন্তু ওয়াজ নিয়ে 2.5 ঘন্টা পার করে দিচ্ছি। এরপর আপনাদের কাছে একটু হাত বাড়ালাম এই মাদ্রাসার জন্য। ব্যাগলারা কোথায় রে? ব্যাগলারা এরাও মনে করতেছে আজকে আদায় হুজুর করবি না, ফজর পর্যন্ত ওয়াজ করবি। কেরে ভাই পিছনে যারা দাঁড়া আছে আর হরিশারার লোক নাকি রে? এই তোমরা একটু হাত পাতো, তো চাদর পাতো, পাতাও আল্লাহর রাস্তায় পাতাও। এরা না পারে তোমরা আদায় করে দাও। একজন উঠবেন না, 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করবেন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জারি থাক, চালু থাক। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। একটা কোরআন শরীফ মাত্র 200 টাকা। আপনি 200 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। এরকম কোন আল্লাহর বান্দা আছে? হুজুর আমি খুশি হয়ে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবা 200 টাকা দিলাম, আমি 2টা কোরআন দেব 400, 3টা কোরআন দেব 600। এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকেন, কে দিল এটা? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির একটা দান হলো একেবারে। এই প্রধান অতিথি এটা একটা দান হলো 3000 টাকা একটা সাইজ হলো। না 2000 দিয়ে 5000 নীল করলে তো হয়। আমি আমার ওয়াজের জীবনে প্রধান অতিথি 3000 দেয় আজকে প্রথম। আমার ওয়াজের বয়স কিন্তু 42 বছরে প্রধান অতিথি 3000 দেয়, এটা আজকে প্রথম হাত কাটে। না দিবি তো, না দিবি তো, টাইনে একটু না আর 1000 বাড়ালো যাক। যা দিছে দে রে। আব্দুল করিম ভাই কুটি রে, কে দিল এই 500 টাকা? কে দিল 500 টাকা? কে দিল এই 500? এটা লিতে লিতে হাতের মধ্যে দিয়ে গেল, নাম দিয়ে গেল।
যাই হোক, নাম লাগবে না, একজন দিছে তো। 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা দান চালে খবরদার উঠবেন না, টাকা চালে উঠবেন না। টাকা চালে উঠলে আখিরাতের প্রতি অবিশ্বাস হবে। আপনারা বলেন এই যে দান করতেছেন, এটা দুনিয়ার না হলে আপনার আল্লাহ আপনাকে আখিরাত দিবে। আখিরাতের প্রতি বিশ্বাস আপনাদের আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি লেখছে? দান না ফতুয়া। আপনারা ওঠা বসা করবেন না ভাইজান। যে লোক উঠলো, ওর দেখা দেখি যত লোক উঠবে, প্রত্যেকটা লোক ওটার পাপ যেন আল্লাহর কান্দর দেয়। যে লোকটা আগে উঠলো, ওই ওঠার কারণে যারাই উঠলো, সব লোক ওটার একটা পাপ যেন আল্লাহর কান্দর দিয়ে বসে দেয়। সালাম নিবেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার কাছে একটা ফতুয়া চাই। আমার বন্ধু বান্ধবী দুইজনকে পছন্দ করে, আমরা কিন্তু বান্ধবীরা মিলে বিয়ে পড়ে দিছি, তারা দুইজন কবুল বলেছে, আমরা সাক্ষী ছিলাম, কিন্তু কাগজ কলমেও কোনো হুজুর বিয়ে পড়ায়নি। ইসলামের শরীয়তে এই বিয়ে সম্পূর্ণ হারাম। এই বিয়ে চলবি না। তোমরা বিয়ে পড়া দিবা, হুজুর লিবা না, সবসময় হুজুর বাদ দিবা, তাহলে চলবে? তোমরা কিসের সাক্ষী হচ্ছ? এগুলো চলবে না, এগুলো সম্পূর্ণ হারাম। আসলে পালিয়ে বিয়ে করা, বাপ মা বাদ দিয়ে বিয়ে করা, হুজুর ছাড়া বিয়ে করা, এই বিয়ে কবুল হবে কথা কোন? এই বিয়ে কবুল হবে না, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম বিয়ে। যাক, আপনারা হয়তো আগে আদায় করছেন, আদায় দরকার ছিল না। আমি কি করে যে মাহফিল ভাঙ্গে দিলাম, কষ্ট লাগতেছে। 2-4 জন উঠে চলে যাচ্ছে, একেবারে গামছালা ব্যাগ আলারা কুটিরে দেখাও, মানে হাতত করে টাকা তুলছে, আমার হাতত করে দিচ্ছে, আবার কি টাকা তোলা চাইজরা। না না, করিম ভাই কুটি গেল, আব্দুল করিম ভাই কুটি গেল। তাহলে কি আদায়ের হয়তো দরকারই নেই। ঠিক আছে, যিনি যা দিচ্ছেন দিচ্ছেন, অসুবিধা না, দেওয়া লাগবে না। একটু মহব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কয়েকটা ছেলে সামনে বসে যে ওয়াজ শুনতেছে, বুঝলেন? মাশাআল্লাহ, তোমাদের ওয়াজ শোনা দেখার কলজা ভরে গেছে বাবা। আমি দোয়া করে দেই, আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক। দরকার আমিন। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরা মেলা ধরে নেই, বাইরে ঘরে নাই, ওয়াজের শুরু থেকে ওরা সামনে বসে এমন সুন্দর করে শুনতেছে, প্রত্যেকটা কথার হাহুকারি দিচ্ছে, তার মানে ওয়াজ ওরা বুঝিছে। কি কোন বোঝে নাই? এখন এশার 1 ওয়াক্ত নামাজ বাকি আছে। আমার মা বোনের যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন। মা উম্মে সালমা বললেন, ওগো আল্লাহর নবী, আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর, আমার আগে একটা বিয়ে হয়েছিল, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, ওগো আল্লাহর নবী, আল্লাহ যখন আমাকে জান্নাত দেবে, আপনি তো জান্নাতের সর্দার, আর আমার স্বামী সাহাবী হওয়ার কারণে তাকেও আল্লাহ জান্নাত দেবে। আমার 1 নম্বর শর্ত হলো, হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন, উম্মে সালমা, তোমার 2 স্বামী জান্নাতি, আগের স্বামীও জান্নাতি, পরের নবী তো জান্নাতের সর্দার, তুমি কাকে স্বামী হিসেবে জান্নাতে থাকতে চাও? আমি কিন্তু আপনার কথা বলবো, আপনি কিন্তু জান্নাতে আমাকে বউ হিসাবে গ্রহণ করা লাগবে। শুধু দুনিয়াতে করলে হবে না, জান্নাতেও করা লাগবে। আমার হলো 1 নম্বর শর্ত। ওগো আল্লাহর নবী, আমি উম্মে সালমা 2 নম্বর শর্ত হলো, মাঝে মধ্যে আপনার সংসারে যাওয়ার পথে আমার আগেকার স্বামীর কথা মনে হতে পারে। আমি যদি গল্পে গল্পে আগেকার স্বামীর কথা বলি, আপনার কিন্তু মনে কষ্ট নেওয়া চলবে না। রাসূল বলতেছে, উম্মে সালমা, তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, আমার 3 নম্বর শর্ত হলো, আগের স্বামীর পক্ষে আমার একটা মেয়ে আছে, আমি যখন আপনার ঘরে যাব, ওই মেয়েকে আপনার সন্তান হিসেবে গ্রহণ করা লাগবে। রাসূল বলে, উম্মে সালমা, তোমার 3টা শর্ত পুরো করে আমি নবী তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। এখন আপনাদের
প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে আল্লাহ নবী এমন কি দেখলো যে এটা দেখার জন্য সত্য পুরা করে হলো তাকে বিয়ে করতে চায়? নবী এমন কিছু দেখে নাই। নবীর একজন সাহাবী ছিল আবু সালমা, যিনি হিজরত করে নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় ছিলেন, কিন্তু উম্মে সালমার বাপ মা তখন মদিনায় আসতে দেয় নাই। আবু সালমা মদিনায় থাকতে থাকতে একসময় অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় নবীকে বলেন, ওগো নবী, একসময় আমার উম্মে সালমা সন্তানকে নিয়ে মদিনায় হয়তো আসতে পারে। হুজুর, যখন আমার বউ আসবে মদিনায় তখন আমি তো দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব পরপারে। আমাকে ওয়াদা দেন, আমার বউকে আপনি আশ্রয় বিবি হিসাবে গ্রহণ করবেন। রাসূল বলে, উম্মে সালমা, তোমার স্বামী আবু সালমাকে আমি ওয়াদা দিয়েছিলাম বলে আজকে তোমাকে আমি বিবাহ এভাবে করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ 4 রাকাত ফরজ নামাজ আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে এসেছিল, ওই নবীর নাম হলো ঈসা নবী। জোরে বলেন নাম কি? ঈসা নবী কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই কিন্তু মৃত্যুবরণ করে নাই, বরং তাকে আল্লাহ উঠায় নিয়েছে। যখন ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য বাড়ির চারিধারে ঘেরাও করেছিল, ওই সময় ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। ঈসা নবী বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার মৃত্যু দুনিয়াতে হলো না, আমার মৃত্যুকে হবে না। আল্লাহ বলে, ঈসা, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা রে, শুধু তুমি না, যে আজরাইল জান কবজ করে সে আজরাইলকেও একদিন মরতে হবে। শুধু একজন মাত্র মরবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। ঈসা বলতেছে, আল্লাহ, তাহলে আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে, ঈসা, তোমার মৃত্যু হবে আবার দুনিয়াতে। ঈসা বলে, আল্লাহ, কবে আমাকে নবী করে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে, ঈসা, তোমাকে নবী করে দুনিয়াতে পাঠানো হবে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যে শুনেছে বিশ্ব নবীর উম্মত করে পাঠাবে। ঈসা নবী শুকরিয়া দেন, 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতের খোঁজ খবর শুনে শুকরিয়া দেন, 4 রাকাত নামাজ ঈসা নবী পড়েছে, আপনার উম্মতের জন্য এশার নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনার বলেন তো, হাসান লিলি রব্বিকা ওয়ানহার, আল্লাহর এই নামাজ 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দিবেন? কথা কয় না, কোনটা বাদ দিবেন? তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ। 2 নম্বর হচ্ছে ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এখন গরিবেরা চিন্তা করতে, হুজুর, আমরা না হয় নামাজ পড়তে পারি, কিন্তু কুরবানি তো আমরা দেই না। তাহলে এখানে যে আল্লাহ বললো নামাজ আর কুরবানি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হচ্ছে আল্লাহর জন্য প্রয়োজন হলে নিজের জীবনকেও কুরবানি দেওয়া লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়, বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করার নিয়তে যেই কাজ করবেন, এটাই হলো কুরবানি। বলেন সুবহানাল্লাহ। নামাজ আর কুরবানি, এই 2টা আমল যদি করতে পারি, হাউজে কাউসারের পানি 1 পেয়ালা পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে। বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এখানে কিছু দান করা হয়েছে, যারাই যে নিয়তে দান করছে আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, পরপর কয়েকটা মাহফিল করেছি এলাকায়, আজকের মাহফিল এলাকার মধ্যে শেষ মাহফিল করে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে এই হরিশ্বরের মাহফিলকে আমাদের ইমানের জন্য, আমলের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও।
নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরিহাদ দিয়ে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারা বুঝতেছে। দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, অসুস্থ মানুষ সুস্থতা দান করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, সহ সভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা খুব কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই জান্নাতের বাগান ওসিলায় গোটা হরিশরা গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই খানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, যুবকদেরকে কবুল করো, মুরব্বীদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যিনি যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়ত থেকে সেকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, সেদিন আমাদের মৃত্যু হবে। দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।